সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্টিগ্রেশনের ষষ্ঠ লেকচারে এবং যথারীতি তোমাদের সাথে আমি আছি শোভন। তো আজকের লেকচারটায় আমরা মূলত যে কাজটা করেছি যে তোমরা যদি কিনা তোমাদের প্রশ্ন ব্যাংকটা লক্ষ্য করে দেখো, দেখবে যে প্রতিটা চ্যাপ্টারের মাঝে মধ্যে ওই টাইপ ওয়াইজ নির্দিষ্ট যোগ্যকরণের ম্যাথগুলো আসলে দেওয়া ছিল কিছু কিছু। তো আমি যেটা করেছি টাইপ 14 এর মধ্যে যে নির্দিষ্ট যোগ্যকরণের ম্যাথগুলো আছে সেগুলো তো রেখেছি, পাশাপাশি হচ্ছে ওই যে প্রত্যেকটা টাইপের মধ্যে কিছু কিছু ম্যাথ যেগুলো ছিল নির্দিষ্ট যোগ্যকরণের সেগুলো আমি এখানে ইনক্লুড করেছি। তো এই লেকচারটা যদি তুমি ভালো মতো এ টু জেড বুঝতে পারো, মানে এক্সপেক্ট করা যায় যে আসলে পুরো চ্যাপ্টারের একটা ভালো ওভারভিউ তোমার মাথায় আছে। ঠিক আছে, তো চলো দেখি কি করা যেতে পারে। সো প্রথম কথা হচ্ছে যে আমরা যদি কিনা প্রথম একদম এই ম্যাথটা যেমন একদম টাইপ 1 থেকে নিয়ে এসেছি, সো ওই কনসেপ্ট গুলো ব্যবহার করে আমরা অঙ্কগুলা করব। যেমন হচ্ছে প্রথম ম্যাথের কথা যদি বলি, আর আমরা হচ্ছে যে আর অলসো আরেকটা জিনিস সেটা হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে আমরা জানি যে আমরা নর্মালি প্রথমে অনির্দিষ্ট যোগজীকরণের মতো ম্যাথটা করব, করার পরে আপার লিমিটের ভ্যালু বসাবো মাইনাস লোয়ার লিমিটের ভ্যালু বসাবো। সো বেসিক্যালি আজকের ক্লাসটা না আগের ক্লাসগুলোর একটা কম্পাইলেশন। ঠিক আছে, সো চলো শুরু করি। প্রথম যে ম্যাথটা দেওয়া আছে, প্রথম ম্যাথে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2, এখানে আছে 1, এখানে আছে হচ্ছে রুট ওভার 4x প্লাস 1 dx। সো আমরা হচ্ছে আমাদের লেকচার 1-এ শিখেছিলাম যে এমন যদি হয় যে ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার এক্স, এটার ইন্টিগ্রেটেড ভ্যালু হচ্ছে 2 রুট ওভার এক্স প্লাস সি। ঠিক আছে, আর আমরা আরেকটা জিনিস শিখেছিলাম যদি এমন হয় যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স এটা না থেকে যদি হয় জাস্ট এ এক্স প্লাস বি, যেখানে এক্স এর সহগ বা পাওয়ার হচ্ছে 1, সেক্ষেত্রে আমরা যেটা শিখেছিলাম যে আমরা নর্মাল যে ইন্টিগ্রেটেড ভ্যালুটা সেটাই রাখবো। ঠিক আছে, জাস্ট নিচে একটা কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ দিয়ে দিব। সো এখানে আমরা এটাকে ক্যাপিটাল এফ দিয়ে লিখেছিলাম যেন এটা দেখে মনে হয় যে এটা নর্মাল ইন্টিগ্রেটেড ভ্যালু। অলরাইট, যেমন আমরা যদি কিনা এই ম্যাথসটার কথাই বলি, যেমন এখানে কি আছে 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স, এরকম চেহারার কিছু একটা আছে। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের স্টাইলটা কি ছিল? আমরা লিখবো 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয় 2 রুট ওভার কিছু একটা, দেন ওই কিছু একটার সাথে অ্যাডিশনালি আমরা কি করব, সহগটাকে জাস্ট ভাগ দিয়ে দিব। আমি আর ডিটেইল ম্যাথে যাচ্ছি না, জাস্ট যেহেতু এগুলো অলরেডি আমরা পড়ে এসেছি আমি জাস্ট ঝটপট অঙ্কগুলো করে ফেলতেছি। দেন এবার জাস্ট আমরা লিমিটটা বসাবো। লিমিট কত? 0 থেকে 2। এবার কিন্তু আর প্লাস সির কোনো কেস নাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 2 আর এই 2 কাটা, তাহলে এখানে নিচে অনলি একটা 2 থাকে 1/2। এই 1/2 কে আমি একটু লিমিটের বাইরে রাখি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজিয়ার হবে। দেন এখানে কি আছে? এখানে 4x আছে, তাহলে আমি যদি প্রথমে 2 বসাই, 2 × 4 কত? 8, 8 + 1 কত? 9। তাহলে এখানে কি হবে? রুট ওভার 9 মাইনাস দেন রুট ওভার 4x + 1 0 বসাবো, এখানে কি হবে? -1 আসবে। তাহলে যদি এটাকে ক্যালকুলেট করি 1/2, এখানে আসবে 3 - 1 which is eventually 2, 2 ডিভাইডেড বাই 2 হচ্ছে 1, তাহলে এখানে आंसर হচ্ছে 1। আনফরচুনেটলি এখানে অপশনে 1 নাই, বাট দ্য কারেক্ট आंसर ইজ 1। ঠিক আছে, চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথটা ওই যে সেম প্যাটার্নের, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার হাফ e টু দি পাওয়ার 1 মাইনাস টুয়াইস এক্স dx। সো আমরা জানি e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? e টু দি পাওয়ার x ই হয়। তাহলে এখানে ইন্টিগ্রেটেড ভ্যালুটা কি হবে? e টু দি পাওয়ার x ছিল, e টু দি পাওয়ার x ই থাকবে। জাস্ট আমরা যেটা করব x এর সহগ দ্বারা ভাগ করে দিব। তাহলে এখানে x এর সহগ দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আসবে হচ্ছে -2, আর যদি এখানে লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেই নিচে 0 উপরে হচ্ছে হাফ। তাহলে আমি যেটা করব অলওয়েজ কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসলে ক্যালকুলেশন ইজিয়ার হবে। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই -হাফটাকে বাইরে নিয়ে আসবো, আর এই জায়গায় e টু দি পাওয়ার প্রথমে আমি x এর জায়গায় বসাবো হাফ, তাহলে 1 - 2 × 1/2। ঠিক আছে, দেন আমি কি বসাবো? মাইনাস e টু দি পাওয়ার, এবার x এর জায়গায় বসাবো 0, তাহলে 1 - 2 × 0। তাহলে আমি যদি এবার ফার্দার ক্যালকুলেশন করে ফেলি, এখানে -হাফ ওর মতো থাকুক। এই জায়গায় যেটা আমি করব e টু দি পাওয়ার, এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 2 আর 2 ক্যান্সেল আউট, তাহলে 1 - 1 which is eventually 0, e টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে এখানে আমি একবারে যেটা লিখতে পারি শুধু 1 বসিয়ে দিতে পারি। দেন এখানে মাইনাস, দেন এই দেখো এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 1 - 0, তার মানে e টু দি পাওয়ার 1। তাহলে এখানে আমি শুধু যেটা লিখতে পারি শুধু এখানে e লিখতে পারি। ঠিক আছে, দেন এখানে -হাফ আছে, মাইনাসটা যদি আমি গুণ করে দেই তাহলে আমি ইভেন্চুয়ালি যে জিনিসটা পাবো এখানে হাফ পাবো, এখানে পাবো e - 1। তার মানে আমি যদি একটু রিঅ্যারেঞ্জ করি e - 1 ডিভাইডেড বাই 2, -1 দিয়ে জাস্ট গুণ দিয়ে দিয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের आंसर হচ্ছে অপশন বি। নেক্সট ম্যাথে চলে যাই চলো। সো নেক্সট ম্যাথের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাবো যে এখানে ওই সিমিলার টাইপের ম্যাথ কি আছে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4, এখানে আছে হচ্ছে টুয়াইস এক্স প্লাস 1, আর এই জায়গায় আছে কি? এই জায়গায় আছে হচ্ছে টু দি পাওয়ার হাফ আছে, আর এখানে ডিএক্স। তো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি
টুয়াইস এক্স প্লাস 1 টু দি পাওয়ার হাফের সাথে 1 গুণ যোগ হবে, তাহলে এখানে হবে 3/2, নিচেও হবে 3/2, জাস্ট অ্যাডিশনালি কি হবে 2x প্লাস 1 এর জন্য 2 ভাগ হবে, ওই টাইপ 1 এর ম্যাথ। তাহলে এখানে 2 যদি ভাগ করি, এখানে একটা 2 মাল্টিপ্লিকেশন সাইন দিব, আর এখানে জাস্ট আমি লিমিটিং ভ্যালুটা বসাবো, তাহলে এখানে 0 থেকে 4। তাহলে দেন আমি যদি এখানে দেখতে পাচ্ছি 2 আর 2 কাটা, এখানে আছে 1/3, 1/3 কে আমি বাইরে নিয়ে যাই, ঠিক আছে। তাহলে এখানে আমি কি পাচ্ছি টুয়াইস এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3/2, আর এখানে লিমিটটা যদি বসাই সেটা হচ্ছে 0 আর 4। দেন আমি যদি ভ্যালুগুলো বসাই, এখানে 1/3 ওর মতো থাকুক, দেন এখানে এক্স এর জায়গায় যদি 4 বসাই, এখানে হচ্ছে 8 প্লাস 1 9, তাহলে এখানে 9 টু দি পাওয়ার 3/2 মাইনাস, আর যদি 0 বসাই তাহলে 1 টু দি পাওয়ার 3/2, 1 টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, তোমার হয়তো মনে হতে পারে ক্যালকুলেটর ছাড়া এটা করা যাবে না, বাট এটা ডেফিনেটলি যাবে, কারণ এখানে দেখো 1/2 আছে, মানে 3/2 বুঝেছি, বাট নিচে কি আছে 2, মানে আমি 1/2 চিন্তা করতে পারি। তাহলে আমি প্রথমে 9 এর বর্গ নিব। 9 এর বর্গ কত? 9 এর বর্গ হচ্ছে 3, আর উপরে একটা পাওয়ার আছে কত 3, আর 1 এর ক্ষেত্রে এত ঝামেলা নাই, জাস্ট আমি 1 লিখে দিতে পারি। তাহলে এখানে আসবে 1/3, আর 3 টু দি পাওয়ার 3 হচ্ছে 27, আর এখানে -1 মানে 26, তাহলে এই ক্ষেত্রে 26/3 ইজ আওয়ার রাইট আনসার। তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, এটা রিটেনে এসেছে, যেহেতু রিটেনে এসেছে আমি চাইলে এটা একটু ভদ্রতা করে করতে পারি, ঠিক আছে। তো চলো দেখি এটা পুরাটাই ইন ডিটেইলে করি। তো প্রথমে কি আছে 0 থেকে 1, দেন এটা হচ্ছে √/(3x + 1), আর এখানে আছে dx। সো আমরা নরমালি যেটা করব যে এখন z ইকুয়ালস 3x + 1 এটাকে আমি ধরবো, তাহলে এখানে dz ইকুয়ালস টু 3x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কত থাকবে, অনলি একটা 3 থাকবে। দেন এই জায়গায় আমি লিখবো হচ্ছে dx, 1 কে ডিফারেন্সিয়েট করলে তো 0, তাহলে এখানে আমার একটা 3 লাগবে, ঠিক আছে। তাহলে এখানে আমি দিব একটা 3, আর এই জায়গায় দিব একটা ব্যালেন্স করার জন্য 1/3। তাহলে এবার আমি যদি এবার ফার্দার লিখি, এখানে 1/3 আসবে, ইন্টিগ্রেশন 0 থেকে 1, √/(3x + 1) এর জায়গায় লিখবো হচ্ছে √/z, আর এখানে 3dx এর জায়গায় লিখবো dz। দেন এখানে আসবে 1/3, ইন্টিগ্রেশন 0 থেকে 1, √/z মানে কি z টু দি পাওয়ার হাফ, z টু দি পাওয়ার হাফ কে জাস্ট ইন্টিগ্রেট করব, একবারে করে ফেলি, z টু দি পাওয়ার হাফ কে ইন্টিগ্রেট করব, তাহলে এখানে আসবে z টু দি পাওয়ার, ঠিক আছে, এখানে আসবে হচ্ছে 3/2, নিচেও 3/2। আমরা সিমিলার ম্যাথ অলরেডি করেছি, একবার অ্যান্সার বসাই দিলাম, প্লাস এখানে c। আচ্ছা, প্লাস c তো হবে না কারণ নির্দিষ্ট যোগজীকরণ, তাহলে লিমিটের মান বসাই দিব, সেটা কত 0 থেকে 1, তাহলে এখানে হবে 0, এখানে হবে 1। তাহলে আমি যদি এবার পরের ডাটাগুলো বসাই, 3x + 1 আছে, তাহলে আমি হচ্ছে যে একবারে মান বসাই দিই 1/3 3x + 1, এখানে হচ্ছে টু দি পাওয়ার 3/2, আর এই যে 3/2 ছিল এটাকে হচ্ছে বাইরে নিয়ে যাই, তো বাইরে যদি নিয়ে যাই এটা হবে 2/9, এটা হবে হচ্ছে 2/9, আর এই জায়গায় আমি জাস্ট লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিব, হুইচ ইজ 1 and 0। এবার যদি আমি প্রথমে আপার লিমিট বসাই, আপার লিমিট বসালে যেটা হবে 1 আর এখানে হচ্ছে 3 আর একে হচ্ছে 4, এখানে আবার বর্গমূল, তাহলে হচ্ছে 2, উপরে পাওয়ার, তাহলে 2³ তাহলে একবারে 2³ মানে কি 8 লিখে ফেলতে পারি, মুখে মুখে ক্যালকুলেশন করে ফেললাম, ঠিক আছে। আর এরপর 0 বসালে এই জায়গায় পুরোটা 0, এখানে 1 টু দি পাওয়ার যাই দাও না কেন এটা 1ই থাকবে, তাহলে এটা ইভেন্চুয়ালি হচ্ছে 7 কে 2 দিয়ে গুণ করলে হবে 14/9। সো আমাদের ক্যালকুলেশনটা আর একটু মানে নিজেরা মুখে মুখে করে ফেলা শিখতে হবে, যাতে আমাদের হচ্ছে কিছু সুবিধা পাওয়া যায়। অলরাইট, সো চলো আমরা তাহলে আরো কিছু ম্যাথ দেখি। সো এই ম্যাথগুলো বলা যায় যে আসলে পরের টাইপের ম্যাথ, সো দেখবো আমরা এই ম্যাথগুলো আসলে কিভাবে করতে পারি। অলরাইট, সো চলো দেখি কি আছে। সো এখানে আছে √/e, এখানে আছে 1, এখানে আছে x ln 1/x² dx। সো এই ম্যাথটা আমরা নরমালি অ্যাপ্রোচ করার আগে এটাকে একটু সিম্পলিফাই করে নেই, যে দেখা যাক এটা কিভাবে সিম্পলিফাই করা যেতে পারে। সো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমে এখানে 1 √/e, এখানে 1, এখানে x ln, দেখো এই যে 1/x² আছে, এটাকে চাইলে আমি কি লিখতে পারি x টু দি পাওয়ার -2, রাইট। আর আমরা ln এর একটা প্রপার্টি শিখেছিলাম না, ln m টু দি পাওয়ার r যা কথা, আর ln m কিন্তু একই কথা। তাহলে এইখানে ln x টু দি পাওয়ার -2 যা কথা, -2 ইন্টু ln x কিন্তু একই কথা, ঠিক আছে। তাহলে এটা আমি যেটা করতে পারি, আমি এখানে লিখবো হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ এখানে লিখবো ln x, আর বাইরে একটা আমি কি লিখবো, বাইরে আমি একটা লিখবো -2। এইভাবে করলে আমার ম্যাথটা কিন্তু একটু ইজি হয়ে গেল, এন্ড আই গেস তোমাদের এখন এই ম্যাথটা চেনা চেনা লাগতেছে, কারণ আমরা কিন্তু এক্স্যাক্টলি গত ক্লাসেই এই ম্যাথটা করেছি, ঠিক আছে। সো গত ক্লাসের ম্যাথটা যদি আমি আরেকবার করি তাহলে হয়তো তোমরা বুঝে যাবে যে এই ম্যাথটাতে আমাদের কি করতে হবে। ওকে, তো চলো দেখি। তাহলে এক্ষেত্রে প্রথমে -2 ওর মতো থাকুক,
এখানে হচ্ছে লিমিটটাও ওর মতো থাকুক, আমরা হচ্ছে জাস্ট ইন্টিগ্রেটেড ভ্যালুগুলো নিয়ে কাজ করি। তো এখানে যদি আমি এখানে রুট ওভার ই আর এখানে 1 x ln x dx। সো আমরা হচ্ছে প্রথমে এটার অনির্দিষ্ট যোগজীকরণটা করে ফেলি, লাস্ট দিন আমরা এটা করেছি লাস্ট ক্লাসেই। সো আমি হচ্ছে জাস্ট তোমাদের একটু রিক্যাপ করার জন্য এই পাশে অ্যান্সারটা একটু লিখে দিই। তাহলে কি আছে, ইন্টিগ্রেশন অফ x ln x, এটা যদি থাকে দেন আমি এখানে ক্যালকুলেট কি করব, এখানে u আর v চিন্তা করতে হবে। তো অ্যারিথমেটিক আর লগারিদমিক এর মধ্যে কি লগারিদমিক আগে, তাহলে এটাকে আমি u চিন্তা করব, এটাকে v চিন্তা করব। ওকে, তাহলে আমি যদি এবার ক্যালকুলেশন শুরু করি, u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস বড় ইন্টিগ্রেশন ddx অফ u ইন্টিগ্রেশন অফ v dx দেন এই পুরাটাকে হচ্ছে আমি আবার ইন্টিগ্রেট করব। সো এরপর আমি যদি ভ্যালুগুলো বসাই, এখানে ln x, এখানে x কে ইন্টিগ্রেট করলে কি আসবে x²/2, ঠিক আছে, মাইনাস ln x কে ডিফারেন্সিয়েট করলে আসে 1/x, x² কে x কে করলে আসবে x²/2। আমি এটার অত ডিটেইল এক্সপ্লেইন করছি না কারণ আমরা গত ক্লাসে এটা পড়েছি। সো দেন এটাকে লিখবো কি x²/2 ln x মাইনাস এখানে x কাটা, তাহলে x/2 1/2 কে সামনে নিয়ে যাব, ঠিক আছে, আর এখানে ইন্টিগ্রেশন অফ x dx আসবে। তাহলে এটার যদি মান বসাই তাহলে এখানে x²/2, এখানে ln x, এখানে আসবে x²/4, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি x²/2 ln x মাইনাস x²/4, এই রেজাল্টটা এখানে আমি এখন ব্যবহার করব। তাহলে আগে একটা -2 থাকবে, এখানে আসবে হচ্ছে x²/2 ln x মাইনাস এখানে হচ্ছে x²/4। এবার আমি লিমিটেড জাস্ট মানগুলা বসাবো। তো আমি লিমিটের মান যদি বসাই, এখানে আপার লিমিট 1, লোয়ার লিমিট হচ্ছে √e। এখানকার ক্যালকুলেশনটা একটু হিজিবিজি হবে, সো চলো আমরা শুরু করি। তো এখানে -2 দিলাম, প্রথমে যদি আমি 1 বসাই, সো 1 যদি বসাই এই জায়গায় দেখো, এই জায়গায় ln1, সো ln1 মানে কি, ln1 মানে 0, তাহলে এই পুরো জিনিসটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর এই জায়গায় যদি আমি 1 বসাই, এটা কি হবে 1/4, আগে একটা মাইনাস আছে, তাহলে আমি একবারে ভ্যালু বসানোর চেষ্টা করি, সেটা হচ্ছে মাইনাস এখানে আসবে 1/4। ওকে, এরপর মাইনাস দিয়ে কি লোয়ার লিমিটের মান বসাবো। সো মাইনাস দিয়ে যদি লোয়ার লিমিটের মান বসাই, সেখানে লক্ষ্য করে দেখো এখানে কি আছে, এক্স এর জায়গায় আমি √e বসাবো, তাহলে এটা কি হবে e/2, তাহলে এই জায়গায় আমি বসাবো হচ্ছে e/2। আর পাশেই দেখো এই যে এখানে ln x আছে, সো ln x এর এই জায়গায় যদি কিনা আমি √e বসাই, √e মানে কি, √e মানে হচ্ছে e⁻², সো এখানে ln আর e একজনের সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধুমাত্র কি থাকবে, হাফ থাকবে, তাহলে এখানে 1/2। ওকে, আর দেন এখানে মাইনাস হয়ে যাবে প্লাস, x²/2 এর জায়গায় আমি e বসাবো, তাহলে এটা কি আসবে e/4। অলরাইট, সো এবার আমি যদি জাস্ট ক্যালকুলেট করি, সো ম্যাথটা একটু বড় ছিল, তো এবার আমি যদি ক্যালকুলেট করি তাহলে দেখো কি আসে, এখানে e/4 আছে, এখানেও কিন্তু 2 আর 2 গুণ করলে e/4 হবে, সো এটা কাটা, এখানে অনলি থাকতেছে মাইনাস, মাইনাসে এই মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে এটা হচ্ছে 2/4, মানে এটা হচ্ছে 1/2। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে কি করতে দেখো, এটা হচ্ছে আমাদের সাবস্টিটিউট করে করতে হবে, আমাদের পরবর্তী প্রায় অনেকগুলা ম্যাথে আসলে সাবস্টিটিউট করে করতে হবে, আমরা এটাও কিন্তু এটা হচ্ছে ইউভি দিয়ে করেছি, এটা সাবস্টিটিউট দিয়ে করতে হবে। সো দেখো 0 থেকে 1, এখানে কি আছে x e⁻x² dx, তাহলে আমরা সাবস্টিটিউট করে যদি করি তাহলে কি হবে দেখো, এই পাশে আসবে হচ্ছে x² = z, তার মানে টুয়াইস x dx আসবে হচ্ছে dz। ওকে, তাহলে এবার আমি যদি কিনা বাকি পার্ট গুলো এখানে মিলানোর চেষ্টা করি, এখানে হচ্ছে x আছে বাট এখানে একটা 2 নাই, সো আমার একটা 2 লাগবে, ব্যালেন্স করার জন্য আমি লিখবো 1/2। তাহলে আমাদের কিন্তু সাবস্টিটিউশনটা হয়ে গেল কিভাবে, এই জায়গায় 1/2 ইন্টিগ্রেশন 0 থেকে 1 এই 2x dx, এটার পুরোটার পরিবর্তে আমি লিখবো dz, e⁻x² এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে e⁻z। আমরা জানি e⁻z কে ইন্টিগ্রেট করলে e⁻z হয়, তাহলে e⁻z থাকবে, দেন এখানে লিমিট হচ্ছে 0 থেকে 1, ঠিক আছে। বাট এখানে কিন্তু আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে যখন আমি সাবস্টিটিউট করব আমার কিন্তু লিমিটিং ভ্যালুগুলো হচ্ছে সেভাবে রিঅ্যারেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। সো আমি যদি কিনা এবার এখানকার মানগুলো বসাই, আমি একবারে জেড এর মানটাও যদি এখানে বসায় দিই, তাহলে এখানে হাফ, দেন এখানে হচ্ছে e⁻, এখানে জেড কত, এখানে জেড হচ্ছে x², তাহলে এখানে x² থাকবে, দেন হচ্ছে আমি এখানে 0 আর 1 বসাবো, তাহলে এখানে হচ্ছে হাফ, দেন এখানে হচ্ছে আমি যদি প্রথমে 1 বসাই তাহলে এটা e⁻1 মাইনাস, যদি আমি 0 বসাই e⁻0 which is 1, তাহলে এখানে আসবে e - 1 / 2।
তাহলে এক্ষেত্রে আমাদের आंसर হচ্ছে e - 1 ডিভাইডেড বাই 2, তার মানে অপশন বি ইজ দ্য রাইট आंसर। অলরাইট, সো এরপর হচ্ছে আমরা নেক্সট পার্টে যাই, tan ইনভার্স। সো এটাও সাবস্টিটিউশন ম্যাথ, এটা একদম ইজি বিজি ম্যাথ, একদম ধুপধাপ হয়ে যাবে। যেমন এখানে আমরা কি ধরবো, z ইকুয়ালস টু tan ইনভার্স x, যদি এটা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা আসবে কি 1/1 প্লাস x স্কয়ার dx। ঠিক আছে, তো এবার আমি জাস্ট এখানে ভ্যালু বসাবো। সো এখানে যদি ভ্যালু বসাই তাহলে আমরা যে জিনিসটা পাবো, তাহলে এখানে হচ্ছে 0 থেকে 1, z এর জায়গায় হচ্ছে tan ইনভার্সের জায়গায় হবে z, আর হচ্ছে 1 প্লাস x স্কয়ার dx, এই পুরাটার জায়গা হবে dz। তাহলে আমি একবারই লিখে দিতে পারি যেটা হচ্ছে z dz। যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে আমি পাবো হচ্ছে এখানে z স্কয়ার বাই 2। ঠিক আছে, এখানে 0 থেকে 1, তাহলে আমি যদি 1/2 কে বাইরে পাঠিয়ে দেই, z স্কয়ার আছে, z স্কয়ারের যদি কিনা এখানে মান বসিয়ে দেই, তাহলে এখানে হচ্ছে tan ইনভার্স x, এখানে হোল স্কয়ার, দেন 0 থেকে 1, তাহলে এখানে 1/2, তাহলে tan ইনভার্স প্রথমে বসাবো 1, এখানে দেব স্কয়ার মাইনাস, এখানে দেব tan ইনভার্স 0, দেন এখানে স্কয়ার। ঠিক আছে, সো আমরা সবাই জানি tan ইনভার্স 1 হচ্ছে 45 বা পাই বাই 4, তাহলে এখানে হচ্ছে 1/2, এখানে হবে হচ্ছে পাই বাই 4 মাইনাস tan ইনভার্স 0 মানে হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখানে স্কয়ার আছে, সরি, তাহলে এখানে হবে হচ্ছে 0, তাহলে এখানে যদি ক্যালকুলেট করি 1/2, এটা হবে পাই বাই 16, তাহলে ক্যালকুলেট করলে হবে পাই বাই 32। তার মানে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন সি হচ্ছে। আচ্ছা tan ইনভার্স, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে পাই আছে, তাহলে এটা পাই স্কয়ার হবে, কারণ পাই বাই 4 পুরোটার উপর তো স্কয়ার করতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে পাই স্কয়ার বাই 32, সো এটা হবে পাই স্কয়ার বাই 32। অপশন সি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, সো এরপর হচ্ছে আমরা নেক্সট ওয়ান, এই ম্যাথসে চলে যাই। সো এটাও আমাদের কমন ম্যাথ সাবস্টিটিউশনের, যে এটা x স্কয়ার ইকুয়ালস টু z ধরতে হয়, তাহলে এখানে টুয়াইস x dx ইকুয়ালস টু আসবে হচ্ছে dz। সো এখানে আসবে হচ্ছে dz, তাহলে আমরা যদি এবার ক্যালকুলেট করি, এখানে 0 থেকে 1, এখানে হচ্ছে x dx, আর এই জায়গায় আসবে 1 প্লাস x টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এরপর আমি কি করব, আমি হচ্ছে এই ফর্মুলা, একটা 2 লাগবে, তাহলে এখানে একটা 2 দিব, ব্যালেন্স করার জন্য এখানে হাফ দিব, তাহলে এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে হাফ, এখানে 0 থেকে 1, 2x dx এর জায়গায় লিখবো হচ্ছে dz, আর 1 প্লাস এখানে লিখবো z স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা tan ইনভার্সের ফর্মুলা, সিমিলার ম্যাথ, তাহলে এখানে tan ইনভার্স z, আর হচ্ছে এখানে লিমিট বসাবো, লিমিট কত হবে, লিমিট হবে হচ্ছে 0 থেকে 1, তাহলে এখানে হচ্ছে 1/2 বসাবো, তাহলে tan ইনভার্সের ভ্যালুটা বসাবো, দেন এখানে হচ্ছে z এর মান কত ছিল, z এর মান ছিল হচ্ছে x স্কয়ার, এখানে 0 থেকে 1 বসাবো। আচ্ছা একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে মানে এই ম্যাথগুলা মানে আমি যেভাবে করতেছি তোমরা কিন্তু চাইলে আরেকভাবে করতে পারো। সেটা হচ্ছে যখনই তুমি সাবস্টিটিউট করতেছো, যেমন একদম প্রথম থেকে যদি বলি, এই জায়গায় কোনো সাবস্টিটিউশন নাই, ঠিক আছে? সো যেমন এই ম্যাথটা যখনই তুমি সাবস্টিটিউট করতেছো, তুমি কিন্তু চাইলেই একটা বক্স করে নিতে পারো। বক্স করে তুমি হচ্ছে নতুন লিমিটিং ভ্যালুগুলার মান কিন্তু তুমি একেবারে বের করে নিতে পারো। যেমন এখানে দেখো, আমার এখানে এক্স আছে, জেড আছে, তো এক্স এর লিমিট কত, 0 থেকে 1, তাহলে এখানে 0, এখানে 1। ঠিক আছে, তাহলে এখানে জেড এর লিমিট কত, জেড এর লিমিট হচ্ছে আমি যদি এক্স এর মান 0 বসাই, তাহলে এখানে কত আসবে, এটা হচ্ছে একেবারে 0 হয়ে যাবে, 1 থাকবে শুধু। আবার এখানে যদি কিনা আমি এক্স এর মান হচ্ছে 1 বসাই, তাহলে 3, আর 1 হচ্ছে 4, তখন জেড এর লিমিটটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এটা না, মানে 0 থেকে 1 না, আমার অ্যাকচুয়ালি লিখতে হবে কত, 1 থেকে 4। ঠিক আছে, বাট আমি এক্সট্রা একটা বক্স ক্যালকুলেট যাতে করা না লাগে, হ্যাঁ, এই জন্য আমি এভাবে করতেছি, এবং আমি পরে জেড এর মানটা বসিয়ে ওই জায়গায় লিমিট বসায় করতেছি। তো তুমি যখন রিটেনে করবা তখন কিন্তু আসলে এইভাবে বক্স করে করে নেওয়াটা হচ্ছে বেটার, বা এইভাবেই করতে হবে। বাট আমি জাস্ট আমার ক্যালকুলেশন স্কিপ করার জন্য আমি এই প্রসিডিওরে আগাচ্ছি। তো তোমার যেভাবে খুশি তুমি কিন্তু সেভাবেই করতে পারো। যেমন এক্ষেত্রে কি 1 থেকে 4, যেমন এক্ষেত্রে আসলে মোর অ্যাকুরেট ছিল, আমি যখন এখানে এই জিনিসটা লিখতেছি তখন আসলে এই জায়গায় 1 থেকে 4 এই লিমিটটা লেখা, এখানে 1 থেকে 4, সো এটা হচ্ছে মোর অ্যাকুরেট। সো তুমি তোমার মতো অ্যাপ্রোচে আগাতে পারো। ঠিক আছে, আমি এটা কিন্তু ক্লিয়ার করে দিলাম, আমার ভেবো না যে ভাই ভুল করেছি। মানে তুমি চাইলে এখানে আবার এই যে বক্স করে জেড এর মানগুলা নিয়ে লিমিটে বসিয়েও করতে পারো, অথবা আমি যেভাবে চিন্তা করেছি এই লাইনটা স্কিপ করে তুমি সেভাবেও কিন্তু করতে পারো, তোমার যেভাবে ভালো লাগে আর কি। সো বাট যদি রিটার্নে করো তাহলে কিন্তু ওই যে বক্স করে করতে পারো। যেমন এই জায়গায় কিন্তু ভাই প্রত্যেকটাই যতগুলো সাবস্টিটিউট করেছি প্রত্যেকটা লিমিট কিন্তু আসলে ঠিকঠাক বসাই নেই, মানে আমি এই লাইনগুলো থেকে হচ্ছে সব ঠিক লিখেছি। ঠিক আছে, এই লাইনগুলো আমি আসলে মানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখেছি, চাইলে স্কিপ করেও তুমি করতে পারো তোমার যেভাবে সুবিধা। ঠিক আছে,
সো আই গেস আমার পয়েন্টটা বুঝতে পেরেছো। যাই হোক আমি আবার ম্যাথসে ফেরত যাই। যেমন আমি যদি সিমিলার ভাবে যে এখানে tan ইনভার্স x স্কয়ার লিখেছি, আমি একবারে যদি ম্যাথ গুলা করি তাহলে এই ব্যাপারটা আসলে কিরকম দাঁড়াবে সেটাই আসলে তোমাদেরকে আমি বোঝাতে চাচ্ছি। দেখো যেমন এই জায়গায় 1/2 থাকবে, এটা কি tan ইনভার্স z। সো আমি যেটা করব tan ইনভার্স z না লিখে এখানে আমি tan ইনভার্স একবারে x স্কয়ার মান বসাই দিব। তাহলে এই জায়গায় লিমিট কত, 0 থেকে 1। এখন দেখো এখন এটা অ্যাকুরেট হয়েছে, যেহেতু আমি একটা লাইন স্কিপ করছি সেক্ষেত্রে কিন্তু আমার আর ওই যে জেড এর লিমিট বের করার দরকার নেই। তো তাহলে তুমি কি করবা, দুইটার যে কোনো একটা করবা। তুমি যদি কিনা এই যে মানে ভাইয়া টেকনিক্যালি বলা যায় যে ভুল করছে, বাট আমি যদি তোমাদের জাস্ট বুঝাচ্ছি আর এগুলো সব এমসিকিউ, এটা ভুল না। সেটা হচ্ছে যখনই তুমি জেড আকারে লিখবা, হ্যাঁ তখন হচ্ছে যে জেড আকারে যখন লিখবা এই জায়গার লিমিটটা কিন্তু তখন তোমাকে একটু কারেকশন করে নিতে হবে যে এই জায়গার লিমিট গুলো। আর তুমি যদি লাইন স্কিপ করে একবারে করো সেক্ষেত্রে কিন্তু লিমিট যা লিখছি ঠিকই লিখছি। যেমন আমি তো আর জেড এর ক্ষেত্রে মান বসাই নেই, আমি এখানে 1 আর 0 এর জন্য বসাইছি, তো আমারটা কিন্তু ঠিক আছে। যাই হোক আমি হচ্ছে আবার ম্যাথসে ফেরত যাই। তো এখানে কি tan ইনভার্স, এখানে হচ্ছে যে আমি একবারে হচ্ছে tan ইনভার্স x স্কয়ার লিখে দিছি। তো এখানে x আকারে যেহেতু আছে লিমিট আমার ঠিকই আছে। অলরাইট, তাহলে এবার আমি যে কাজটা করব তাহলে এখানে হাফ, দেন এখানে হচ্ছে tan ইনভার্স, প্রথমে যদি 1 বসাই 1 বসালে 1ই থাকবে, দেন এখানে হচ্ছে tan ইনভার্স, পরেরটার ক্ষেত্রে আমি কি করব, পরেরটার ক্ষেত্রে আমি বসাবো হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখন দেখো এই ক্ষেত্রে কি আসে, x স্কয়ার 1 আর হচ্ছে 0, তাহলে 1 বসাবো মাইনাস এখানে আসবে হচ্ছে 0। তাহলে এখানে যে জিনিসটা আসবে এখানে হচ্ছে প্রথমে আমি বসাবো হচ্ছে হাফ, ঠিক আছে। আর tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে অলরেডি আমরা আগের ম্যাথে দেখেছি π/4, tan ইনভার্স 0 মানে হচ্ছে 0, সো এটা লেখার কিছু নাই। তাহলে এখানে আসবে হচ্ছে π/8। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি, π/8। আচ্ছা, সো এবার নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথে কি বলেছে, ইন্টিগ্রেশন এখানে π/2 থেকে পাই, এখানে হচ্ছে 1 প্লাস সাইন এক্স, এখানে হচ্ছে হোল স্কোয়ার, দেখেন এখানে হচ্ছে cos x আর এখানে হচ্ছে dx। সো এই ম্যাথসটা আমরা কিভাবে করব, সো এই ম্যাথসটা করার জন্য এখানে আমরা যথারীতি সাবস্টিটিউট করব। যেমন আমি আগের গুলা তো লেখাটা প্রপার হয়নি, আমি এটা প্রপারলি লিখে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে তুমি কি করবা, 1 প্লাস সাইন এক্স ইকুয়ালস হচ্ছে তুমি এখানে z ধরো, তাহলে এখানে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 1 কে ডিফারেন্সিয়েট করলে চলে যাবে, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে cos x dx আর এখানে আসবে হচ্ছে dz। ঠিক আছে, তো প্রপার কি যে তুমি আবার যদি একটা বক্স করে নাও, বক্সটা কি হবে, বক্স হচ্ছে এই যে এখানে মান বসানো, যে এখানে এক্স আছে আর এখানে জেড আছে। যেমন এক্স এর লিমিট কত থেকে কত, π/2 থেকে হচ্ছে পাই, তাহলে π/2 যদি কিনা তুমি বসাও, কততে বসাবা, π/2 হচ্ছে তুমি এখানে বসো এক্স এ, তাহলে সাইন π/2। তো সাইন π/2 মানে কি, সাইন π/2 মানে হচ্ছে যখন কিনা তুমি সাইনের ভ্যালু 90 নিচ্ছ, সাইন 90 এর ভ্যালু 1, এটা আমরা সবাই জানি, কিন্তু এই 1 এর সাথে 1 যোগ করলে কত, 2, তাহলে জেড এর ভ্যালু কত, 2। আবার সাইন পাই, সাইন পাই এর মান কত, সাইন পাই এর মান হচ্ছে 0, তাহলে এখানে আসবে হচ্ছে 1, 2 থেকে 1। তাহলে এইভাবে কিন্তু তুমি লিমিটটা আবার মানে রিঅ্যারেঞ্জ করে নিতে পারো। যাই হোক, তাহলে এবার আমি যদি ক্যালকুলেশনটা প্রসিড করি তাহলে দেখো এখানে কি হবে, এখানে হচ্ছে 1 প্লাস সাইন এক্স, তাহলে এই জায়গায় যদি আমি সাবস্টিটিউট করি এই জায়গায় আসবে হচ্ছে জেড স্কোয়ার, আর cos x dx এর জায়গায় আসবে হচ্ছে dz। এখানে হচ্ছে লিমিট হচ্ছে π/2 থেকে পাই, তাহলে এবার আমি যদি ভ্যালুগুলো বসাই, জেড স্কোয়ার মানে কি z³/3, আর যেহেতু আমি জেড লিখেছি তাহলে এখন আমাকে জেড এর লিমিটই লিখতে হবে। আচ্ছা এই জায়গাতেও কিন্তু তাহলে জেড এর লিমিটটা লিখতে হবে, তাহলে এই জায়গায় যদি জেড এর লিমিটটা লিখি তাহলে এই জায়গায় কি আসবে দেখো, এটা আসবে 2 থেকে 1, π/2, তাহলে এটা হচ্ছে 2 থেকে 1। অলরাইট, তাহলে এখানে হচ্ছে dz। তাহলে এবার আমি যদি ক্যালকুলেট করি, এখানে হচ্ছে লিমিটিং ভ্যালুটা বসাই দিব, তাহলে এখানে হচ্ছে z³/3, তাহলে এখানে যদি আমি মানটা বসাই তাহলে যেটা আসবে এখানে 2 থেকে 1, তাহলে এখানে হচ্ছে প্রথমে আমি 1 বসাবো, তাহলে 1/3, এরপর আমি কি করব 2 বসাবো, 2 যদি বসাই তাহলে এখানে হচ্ছে 2³ মানে 8, 8/3, তাহলে যদি ক্যালকুলেট করি এটা আসবে -7/3। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ, হুইচ ইজ -7/3। ঠিক আছে, তো তার মানে পুরো জিনিসটা যদি আমি আরেকবার রিক্যাপ করি, সেটা হচ্ছে যে যখন কিনা তুমি জেড এর আকারে সাবস্টিটিউট করতেছো তখন এরকম বক্স করে তুমি হচ্ছে জেড এর মানগুলোও লিখে নিবে, এবং যখনই তুমি জেড লিখতেছো লিমিট গুলাও কিন্তু তোমাকে কি করে নিতে হবে, মডিফাই করে নিতে হবে। বাট তুমি যদি কিনা এমসিকিউতে করো, আমার মতো তাড়াতাড়ি করতে চাও, সেক্ষেত্রে যেটা করতে পারো যে না লিমিটটা আসলে ঠিক না করেও নিলে হবে, বাট যখন ভ্যালু বসাবা এক্স এর কারেসপন্ডিং ভ্যালুটাই কিন্তু বসাতে হবে, যেটা আমি আগের ম্যাথ গুলোতে করেছি। সো আই গেস এখন এটার কারো কোনো কনফিউশন থাকবে না। তো চলো এবার হচ্ছে আমি নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে কি বলেছে,
0 থেকে 1 ln x প্লাস 1, এখানে x প্লাস 1 আর এখানে হচ্ছে dx। সো এটাও সাবস্টিটিউশনের ম্যাথ। আমি কি করব, আমি হচ্ছে প্রথমে ln x প্লাস 1 ইকুয়াল z ধরে নিব। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি 1/x প্লাস 1, ঠিক আছে, dx এই জায়গায় কি আসবে dz। দেন এখানে আমি লিমিটিং ভ্যালুগুলা বসাই নিব। সো লিমিটিং ভ্যালুগুলা যদি বসাই তাহলে এখানে x z লোয়ার লিমিট 0 আপার লিমিট 1, x এর মান যদি 0 বসাই ln 1 0 বসে ln 1, ln 1 ও মানে হচ্ছে 0, ঠিক আছে। আর যদি 1 বসাই তাহলে এটা হবে ln 2। তাহলে এবার আমি যদি কিনা মানগুলা বসাই 0 0ই থাকবে, এটা হবে ln 2 আর ln x প্লাস 1 এর জায়গায় আসবে হচ্ছে z আর 1/x প্লাস 1 dx এর জায়গায় কি আসবে dz। তাহলে এটাকে সাবস্টিটিউট করলে আমি পাবো z স্কয়ার বাই 2, 1/2 কে বাইরে নিয়ে আসবো, এখানে হচ্ছে 0 আর ln 2। তাহলে এবার হচ্ছে z স্কয়ারের জায়গায় একবার ln 2 স্কয়ার লিখবো মাইনাস এখানে ln, আর পরের বার কি 0 বসাবো। তাহলে 0 তো আর বসানোর কিছু নাই, তাহলে এটা ওর মতোই থাকুক। তাহলে এখানে হাফ অফ ln 2 স্কয়ার। তাহলে আমাদের পরের ম্যাথের অ্যান্সারও হচ্ছে অপশন এ, হাফ অফ ln 2 স্কয়ার। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে আমাদের সেম কাজ করতে হবে। সো এটা হচ্ছে ইউভি দিয়ে করতে হবে। সো চলো আমরা ইউভি দিয়ে করি। তাহলে এখানে হচ্ছে 0 থেকে 1 এই জায়গায় হচ্ছে x e টু দি পাওয়ার x dx। তাহলে এটাকে যদি আমি ফার্দার ক্যালকুলেট করি, প্রথমে হচ্ছে লিয়েট দিয়ে যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে u, এটা হচ্ছে v। তাহলে আমরা কি করব, u ইন্টিগ্রেশন অফ v dx, আমরা হচ্ছে আগে অনির্দিষ্ট যোগজীকরণের পার্টটা করে নিব। সো u ইন্টিগ্রেশন অফ v dx, দেন হচ্ছে মাইনাস বড় ইন্টিগ্রেশন ddx অফ u ইন্টিগ্রেশন অফ v dx, দেন আমি পুরাটাকে ইন্টিগ্রেট করে নিব। দেন এরপর আমি কি করব, এরপর হচ্ছে x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x থাকবে, দেন মাইনাস ডিফারেন্সিয়েট যদি করে এটা যাবে 1, এখানে থাকবে অনলি e টু দি পাওয়ার x, ঠিক আছে, আর এখানে হচ্ছে dx। তাহলে এখানে আমি যেটা পাবো x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x। সো এইরকম প্যাটার্নের কিছু একটা চলে আসলো। এরপর আমার কাজ হচ্ছে এটা লিমিটটা বসানো। তার মানে এটা অনির্দিষ্ট যোগজীকরণ যেহেতু ডান, লিমিট কত 0 থেকে 1, 0 থেকে 1 এটা হচ্ছে x e টু দি পাওয়ার x dx। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা ইকুয়াল দিয়ে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 0 থেকে 1 x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x, ঠিক আছে। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে আমরা জাস্ট লিমিটটা বসাই দিব। এটা হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করলে কি পাচ্ছি, x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x, আর এটা লিমিটিং ভ্যালু কত, এটা হচ্ছে 0 থেকে 1। ওকে, তাহলে এবার মানগুলো বসাও। প্রথমে 1 বসাও, 1 বসালে এটা আসবে কত, 1 বসালে এটা আসবে 1, এটা আসবে e টু দি পাওয়ার 1 হুইচ ইজ ইভেন্চুয়ালি 1। তাহলে 1 আর 1 এখানে 1 মাইনাস এখানে আসবে e, যেহেতু 1 বসাও। এবার তুমি 0 বসাও, 0 বসালে কি আসবে, পুরাটাই এখানে পুরাটা 0 আর এখানে আসবে হচ্ছে পুরাটা 1 চলে আসবে। তাহলে আমরা যদি লিমিটিং মানগুলো নিয়ে কাজ করি তাহলে দেখো এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে x, তাহলে এখানে 1, এখানে মাইনাসে মাইনাস হয়ে যাবে +1, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও দেখি এখানে কি করেছি, এখানে হচ্ছে x e টু দি পাওয়ার x dx। তাহলে এখানে আমরা যদি লিমিটিং ভ্যালুগুলো বসাই তাহলে আমরা প্রথমটার মান বসালাম যে এখানে হচ্ছে 1, 1 এখানে 1 থাকলো e টু দি পাওয়ার 1 হলো, তাহলে এখানে 1ই থাকবে, কোনো সমস্যা নাই। দেন এখানে আমরা দিব মাইনাস, মাইনাস যদি দেই তাহলে দেখো এখানে e টু দি পাওয়ার x, তাহলে এটা কি হবে মাইনাস e টু দি পাওয়ার 1 মাইনাস ই, ঠিক আছে। এরপর আমি যদি 0 বসাই, 0 বসালে এই পুরাটা 0 হয়ে যাবে, সো এটা আসলে বসানোর কিছু নাই, আর এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এটা যদি মাইনাসে মাইনাসে প্লাস হয় সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ই টু দি পাওয়ার এখানে এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 1। তাহলে এরপর আমরা যেটা করব, তো একটু ক্যালকুলেশনটা যদি দেখো, আচ্ছা আচ্ছা এটার ক্ষেত্রে হচ্ছে কারেক্ট অ্যান্সারটা অপশনে নাই, এই জন্য হচ্ছে মিলতেছিল না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি যদি ভ্যালুগুলা বসাই তাহলে এখানে হচ্ছে প্রথমে আবার আমি 1 বসাই, তাহলে এটা আসবে হচ্ছে ই টু দি পাওয়ার 1, হ্যাঁ এবার ঠিক আছে, ই টু দি পাওয়ার 1, এখানে কি আসবে মাইনাস, এটাও ই টু দি পাওয়ার 1। এবার হচ্ছে আমি যদি 0 বসাই তাহলে এখানে প্রথমে কি আসবে মাইনাস, 0 বসালে তো এই পুরাটাই 0 হয়ে যাবে, আর এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার 0। ওকে, তাহলে এবার যদি ভ্যালুগুলো বসাই এখানে হচ্ছে এইটা আর এটা কাটা, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, কিন্তু 1 আমাদের অপশনে নাই, সো 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সো চলো এবার আমরা এটা দেখি। সো এটাও বেশি ইন্টারেস্টিং, এটা হচ্ছে যে এটা মুখস্থ রাখতে পারো, যেটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন সি, ঠিক আছে। সো কিভাবে চলো দেখি। তাহলে এখানে প্রথমে কি আছে, 0 থেকে x আছে, f অফ
পি, আর এখানে এফ প্রাইম অফ পি, আর এখানে আছে হচ্ছে ডিপি। তো এখানে যদি তুমি সাবস্টিটিউট করো, সাবস্টিটিউট করলে কি হবে চলো আমরা দেখি। সাবস্টিটিউট করলে যেটা হবে যে আমরা লিখবো হচ্ছে জেড ইকুয়ালস এফ অফ পি, তাহলে এখানে ডিজেড ইকুয়ালস এফ প্রাইম অফ পি ডিপি, লিমিটের মানগুলো বসায় নিব। এখানে হচ্ছে পি তে আছে ধরেছি হচ্ছে জেড, তাহলে পি এর মান হচ্ছে 0 থেকে এক্স আছে, তো আমি যদি 0 বসাই এখানে 0, তাহলে এটা হবে হচ্ছে এফ অফ 0, ঠিক আছে। আর যদি এরপর আমি এক্স বসাই এটা হবে এফ অফ এক্স। অলরাইট, এবার আমি যদি এখানে সাবস্টিটিউশন শুরু করি, ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে এফ অফ 0, এখানে হচ্ছে এফ অফ এক্স, আর এফ অফ পির জায়গায় আমি লিখবো জেড, এফ প্রাইম পি ডিপির জায়গায় আমি লিখবো হচ্ছে ডিজেড, সেটাকে যদি ইন্টিগ্রেট করি এটা হবে জেড বাই 2, এই পাশে আসবে হচ্ছে এফ অফ 0, এই পাশে এফ অফ এক্স। অলরাইট, তাহলে হাফটাকে বাইরে নিয়ে আসি, আর এখানে হচ্ছে জেড স্কোয়ার, জেড স্কোয়ারের প্রথমে কি আপার লিমিট বসাবো, তাহলে এফ অফ এক্স এই জায়গায় পুরাটা হয়ে যাবে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট বসাবো, আর এখানে একটা স্কোয়ার দিয়ে দিব। তাহলে আমাদের এটার কারেক্ট আনসার হচ্ছে সি নাম্বারটা। ওকে, চলো নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথে আমরা যে কাজটা করব এখানে হচ্ছে এটা কিছুটা ইন্টারেস্টিং আছে, যেখানে হচ্ছে 0 থেকে পাই বাই 2 1 প্লাস কজ এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে সাইন এক্স। সো এখানে মূল ঝামেলাটা করছি স্কোয়ারটা দিয়ে, স্কোয়ারটা যদি না দিত তাহলে আমি কজ এক্স সমান জেড ধরে 1 প্লাস কজ এক্স সমান জেড ধরে অঙ্কটা আগায় ফেলতে পারতাম, বাট যেহেতু দেওয়া এখন আমাদের কিছু করার নাই, আমাদের একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আগাইতে হবে। সেই অ্যাপ্রোচটা হচ্ছে আমরা এখানে জেড ইকুয়ালস কজ এক্স ধরবো, তাহলে কি হবে এই পাশে হচ্ছে ডিজেড, কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে আমার যেটা হচ্ছে এই জায়গায় আমার একটা মাইনাস সাইন লাগবে, তাহলে ব্যালেন্স করার জন্য এখানে একটা মাইনাস দিব যাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে এখানে আর মাইনাসটা, আচ্ছা আর সাবস্টিটিউশনটা লিখে রাখি, আমি হচ্ছে বারবার এটা লিখতে ভুলে যাচ্ছি। তাহলে এখানে হচ্ছে এক্স জেড, যদিও মানে অ্যান্সারে কোনো ম্যাটার করতেছে না, বাট রিটার্নে তো এটা ঠিকঠাক করে লিখতে হবে। তাহলে এক্স এর মান যদি বসাই এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে পাই বাই 2, তাহলে এখানে হচ্ছে cos 0 মানে হচ্ছে 1, আর cos পাই বাই 2 মানে হচ্ছে 0, যে মাঝে মাঝে লিমিট উল্টাপাল্টা হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে 1 থেকে 0, আর এখানে হচ্ছে আগে একটা মাইনাস আছে, তাহলে 1 প্লাস এক্স এর জায়গায় আমি কি লিখবো, 1 প্লাস এক্স এর জায়গায় আমি লিখবো cos এক্স এর জায়গায় লিখবো 1 প্লাস জেড, এই জায়গায় লিখবো হচ্ছে হোল স্কোয়ার, আর মাইনাস সাইন এক্স ডিএক্স এর জায়গায় আমি কি লিখবো ডিজেড। ঠিক আছে, আর আমরা একটা জিনিস কিন্তু জানি যে এমন যদি হয় যে মাইনাস এ থেকে বি এফ অফ এক্স এরকম আছে, আমরা কিন্তু লিমিটটাকে চেঞ্জ করে বি থেকে এ এফ অফ এক্স লিখতে পারি, মানে আগে যদি একটা মাইনাস সাইন থাকে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে আর 1 0 উল্টাপাল্টা লাগতেছে, সো ক্যান্সেল আউট করে 0 থেকে 1 লিখে ফেলো, এটা দেখতে বেটার লাগতেছে। আর তাহলে এখানে কি হচ্ছে, এখানে যেটা হবে 1 প্লাস 2z প্লাস জেড স্কোয়ার, এখানে হচ্ছে ডিজেড, তাহলে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে এটা হবে জেড, এটা হবে 2 ইন্টু জেড স্কোয়ার বাই 2, আর এটা কি হবে, এটা হবে জেড কিউব বাই 3, আর এখানে লিমিটিং ভ্যালু বসাবো, লিমিটিং ভ্যালু হবে হচ্ছে 0 থেকে 1। ওকে, তাহলে এবার আমরা যদি এখানে 2 2 কেটে দেই তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। অলরাইট, এবার মানগুলো বসাই, প্রথমে 1 বসাই, তাহলে 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 1 বাই 3, ঠিক আছে। আর পরেরটা তো বোঝাই যাচ্ছে, পরেরটা হচ্ছে যে মাইনাস 0 দিয়ে যদি বসাই সবগুলোই 0 হয়ে যাবে, সেখানে আসলে ক্যালকুলেট করার কিছু নাই। তাহলে এখানে আসবে হচ্ছে 1 আর 1 2, তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 2 বাই 3, তাহলে 6 7, তাহলে 7 বাই 3, তাহলে আমাদের এক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে 7 বাই 3, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 7 বাই 3। অলরাইট, চলো এবার নেক্সট ম্যাথে যাই। সো নেক্সট ম্যাথে কি করেছে এটা আমরা দেখে ফেলি। এটা হচ্ছে 0 থেকে পাই বাই 4 আছে, তাহলে এটা হচ্ছে 0 থেকে পাই বাই 4, এই জায়গায় আছে হচ্ছে tan কিউব এক্স প্লাস tan এক্স, আর এখানে আছে হচ্ছে ডিএক্স। সো এখানে সাবস্টিটিউশনের আগে আমাদের ছোট্ট একটু চালাকি করে নিতে হবে। চালাকিটা হচ্ছে tan এক্স একটা কমন নিয়ে নিতে হবে। সো tan এক্স একটা কমন নিলে যেটা হবে, এখানে আসবে হচ্ছে tan স্কয়ার এক্স প্লাস 1, আর এখানে আসবে ডিএক্স, এখানে হচ্ছে 0 থেকে পাই বাই 4, তাহলে tan x এর মতো থাকবে, sec স্কয়ার tan স্কয়ার x প্লাস 1, এটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে sec স্কয়ার x। তাহলে এই জায়গায় আসবে হচ্ছে sec স্কয়ার x dx। তাহলে লাভ কি হচ্ছে, লাভ হচ্ছে যে z ইকুয়ালস আমি tan x ধরতে পারি, ঠিক আছে, আর tan কে যদি আমি ডিফারেন্সিয়েট করি এটা হবে হচ্ছে sec স্কয়ার x dx। তাহলে sec স্কয়ার x dx এর জায়গায় আমি লিখতে পারবো dz। ও আর সেই পুরাতন কাজ হচ্ছে জেড এর মানটা ছকে বসায় নেই,
সো এখানে এক্স আছে, এখানে হচ্ছে জেড, এক্স এর মান কত 0 আর হচ্ছে π/4, 0 π/4। হ্যাঁ, এবার আমি যদি 0 বসাই tan 0 মানে কত 0, আর যদি π/4 বসাই tan π/4 মানে হচ্ছে 1, তাহলে এটা হবে হচ্ছে 0 থেকে 1। tan x এর জায়গায় আমি বসাবো z, আর sec স্কয়ার x dx এর জায়গায় আমি বসাবো dz। তাহলে এটা একদম সিম্পল ম্যাথ হয়ে গেল। এটা হচ্ছে z²/2, এখানে হচ্ছে 1 আর 0, 0 বসায় লাভ নাই, 0ই থাকবে, তাহলে এখানে 1, এখানে হচ্ছে হাফ। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো চলো নেক্সট ম্যাথ। সো নেক্সট ম্যাথে হচ্ছে আমাদের সিমিলার অ্যাপ্রোচ, 1 প্লাস থ্রাইস এক্স, না 1 প্লাস হচ্ছে 3x⁴, এটা সমান হচ্ছে z ধরে অঙ্কটা করতে হবে। চলো করে ফেলি। এখানে কি আছে 0 থেকে 1, এখানে হচ্ছে x³ এখানে হচ্ছে √1 প্লাস 3x⁴ dx। এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে z ইকুয়ালস 1 প্লাস 3x⁴ ধরবো। তাহলে যদি ডিফারেন্সিয়েট করি z তো হয়ে যাবে dz, 1 কে ডিফারেন্সিয়েট করার না করে একই কথা 0, তাহলে এখানে হচ্ছে 3, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি 3 × 4x আর হচ্ছে কিউব, আর এখানে হচ্ছে dx, বা আমি যদি এটাকে একবার একটু ভদ্রলোকের মতো লিখি, এখানে 12x³ dx। তাহলে এখানে হচ্ছে x³ আছে, আমার লাগবে 12, তাহলে এখানে একটা 12 লিখবো, এখানে একটা 1/12 লিখবো। তাহলে যেটা হচ্ছে 1/12, 0 থেকে 1, 12x³ dx এর জায়গায় আমি লিখবো হচ্ছে dz, আর এখানে এটাকে লিখবো হচ্ছে √z। √z মানে কি z⁴, যেটা করতে করতে গেছে আমাদের মুখস্থ হয়ে গেছে, যে এখানে হচ্ছে এটা হবে z⁴3/2, নিচেও হবে হচ্ছে 3/2, আর এখানে আচ্ছা লিমিটটা ঠিক করে নিতে হবে। সো লিমিটটা যদি ঠিক করে নেই, ঠিক আছে, আই গেস তোমরা তো বুঝতে পারতেছো যে আমি যদি এখন z এর মান বসিয়ে সেম লিমিট বসাই আমার অ্যান্সার সেম আসবে, বাট আমি চাইলে আগেই এখানে বসাই নিতে পারি। তাহলে এখানে x, এখানে z, তাহলে এখানে x এর মান কত কত ছিল 0 থেকে 1, 0 আর 1। তো প্রথমে যদি 0 বসাই পুরোটা 0, এখানে আসবে 1, এরপর যদি 1 বসাই এখানে হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে আমি লিমিট বসাবো, উপরের লাইনটা ঠিক করে নেই 0 1, তাহলে এই জায়গায় হবে হচ্ছে 4 থেকে 1। বাহ, ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে, এটা হচ্ছে লিমিটটা ঠিক আছে কিনা আরেকবার দেখে নেই, না 1 থেকে 4, হ্যাঁ 1 থেকে 4, অলরাইট। তাহলে এবার হচ্ছে এইটা আসে, এখানে আসবে 1, এখানে আসবে 4। ওকে, তাহলে এখানে হচ্ছে এই যে 3/2টা আছে এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, ওই পাশে পাঠিয়ে দিলে উল্টে যাবে, তাহলে এখানে হচ্ছে 2/3, তাহলে এখানে আসবে 2/36, তাহলে এখানে 2, এখানে আসবে হচ্ছে 36, যদি আমার ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে জেড, জেড এর জায়গায় হচ্ছে একবার আমি বসাবো কত 4, তাহলে এই জায়গায় আমি বসাবো 4, 3/2 মাইনাস এখানে 1, 1 এটা কিছু করা লাগবে না, 4 এখানে হাফ আছে, তার মানে 2³ মানে হচ্ছে 8, তাহলে এখানে হচ্ছে 2/36 ইনটু এখানে হচ্ছে 8 - 1 which is 7, তাহলে এখানে উপরে হবে 14, নিচে হবে 36। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা 14/36 ইজ দ্য রাইট অ্যান্সার। সো আমি যদি হ্যাঁ কাটাকাটি করা যায়, কাটাকাটি যদি করি তাহলে এখানে আসবে হচ্ছে 7, এখানে আসবে 18, সো আর কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। ঠিক আছে, সো এগুলো সবই কিন্তু মোটামুটি আমাদের সাবস্টিটিউশনের প্যাটার্নটা ধরে আমরা আগাচ্ছি। যেমন নেক্সট ম্যাথ, এটাও আমরা পারি, এটা অনেকবার আসছে দেখা যাচ্ছে। সো এই ম্যাথসে আমরা কি করব, এখানে হচ্ছে 0 থেকে 1, এখানে হচ্ছে x, এখানে √1 - x², এখানে হচ্ছে dx। তাহলে এখানে যেটা করব x² ইকুয়াল z ধরবো, তাহলে এখানে 2x dx ইকুয়ালস টু আসবে dz। আর আমার মতো ভুল করা যাবে না, সেটা হচ্ছে অবশ্যই সাবস্টিটিউশনের সময় লিমিটটা চেঞ্জ করে নিব। তাহলে এখানে হচ্ছে x, এখানে হচ্ছে z, x এর মান কত থেকে কত 0 থেকে 1, তাহলে 0 বসালে এটা 0, 1 বসালে এটা 1, তাহলে এখানে সেম জিনিস থাকতেছে 0 থেকে 1, x dx এর জায়গায় এখানে একটা 2 নিয়ে নিব, তাহলে আমার এটা মিলে যাবে, তাহলে এখানে 2 দিব, এখানে একটা হাফ দিব, তাহলে এই জায়গায় আমি একটা হাফ লিখবো, তাহলে 2x dx এর জায়গায় আমি লিখবো হচ্ছে dz, এখানে 1, আর √1 - x² এর জায়গায় আমি কি লিখবো √z। ঠিক আছে, ও আচ্ছা এখানে একটু চেঞ্জ হবে, সরি, এখানে 1 - x² টা ধরলে অঙ্কটা হবে 1 - x²। সো 1 - x² যদি থাকে সেক্ষেত্রে 1 কে ডিফারেন্সিয়েট করলে কত 0, আর এখানে -x², তাহলে সেক্ষেত্রে যেটা হবে -x² কে যদি করি এখানে একটা মাইনাস আসবে, -2x dx, তাহলে এখানে একটা মাইনাস লাগবে, এখানে একটা মাইনাস লাগবে, এখানে একটা মাইনাস লাগবে, লিমিটটাও তাহলে চেঞ্জ হবে। তাহলে লিমিটটা যদি চেঞ্জ করি, লিমিটের ক্ষেত্রে কি হবে দেখি, প্রথমে বসাবো 0, এখানে যদি 0 বসাই তাহলে এখানে আসবে 1, এরপরেরটায় বসাবো 1, তাহলে এখানে হচ্ছে 0, তাহলে 1 থেকে 0, তাহলে লিমিটটা এখানে উল্টে যাবে, এখানে হবে 1 থেকে 0, বাট ওই যে আমরা চাইলে যে আগের স্ট্র্যাটেজি, আগে মাইনাস আছে, ফ্রেশ করে লিখি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়,
মাইনাস, আচ্ছা মাইনাস যেহেতু আছে আমি তাহলে লিমিটটা চেঞ্জ করে দিতে পারি, আর এখানে 1/z আছে, তাহলে এখানে হচ্ছে হাফ 0 থেকে 1, এখানে 1/√z dz। আর আমরা জানি 1/√x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এখানে হাফ 2√f(x) 2√z, ঠিক আছে। দেন এখানে প্লাস সি, এখানে 2 কাটা, দেন লিমিটটা বসাই দিব 0 থেকে 1, ঠিক আছে। 0 থেকে 1 যদি বসাই তাহলে এখানে কি আসে, এখানে হচ্ছে আমার লিমিট 0 থেকে 1, তাহলে আমি যদি মান বসাই তাহলে এখানে অ্যান্সারটা চলে আসে হচ্ছে অনলি 1। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা। সো চলো আমরা এরপরের ম্যাথ দেখি, এটা আবার নতুন টাইপের ম্যাথ, ঠিক আছে। আগের সবগুলো সাবস্টিটিউশন ছিল, এই টাইপের ম্যাথটা কিভাবে করতে হয়। ওকে, সো চলো এখানে হচ্ছে 0 থেকে 1 দেওয়া, এখানে x⁴ দেওয়া। এই ম্যাথটা হচ্ছে ক্যালকুলেশন অনেক বড়, ঠিক আছে। সো এখানে হচ্ছে 1 - x⁵ dx দেওয়া, ঠিক আছে। সো এখন এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। সো এই ম্যাথটা করার জন্য হচ্ছে ছোটবেলায় ফেরত যেতে হবে, আমরা দ্বিপদী বিস্তৃতি করব 1 - x⁵, ঠিক আছে। সো আশা করি তোমাদের একটু একটু মনে আছে এটা কি করতে হইতো। আমরা হচ্ছে প্রথমে যে প্যাসকেল ট্রায়াঙ্গেল চিন্তা করতাম, 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1, আশা করি তোমাদের মনে আছে। আর হচ্ছে এগুলো আমরা মুখে মুখে মনে হয় পারি। দেন এখানে কি হয়, 1, এখানে x² x³ x⁴ x⁵, ঠিক আছে। আর দেন এই সহগগুলা বসাই দিতে হয়, প্রথমে 1, এরপর 5 10 10 5 1। আমি আর অত এক্সপ্লেইন করতেছি না, ঠিক আছে। আর চিহ্ন কি হয়, প্লাস মাইনাস এভাবে যেতে হয়। তাহলে প্রথমে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে জিনিসটাকে লিখতে হয়, আশা করি তোমাদের মনে আছে। তো এবার এভাবে লিখো, 0 থেকে 1, এখানে x⁴, তারপর হচ্ছে এখানে 1 - x, তাহলে কি করব, প্রথমে 1 - 5x প্লাস 10x² মাইনাস 10x³ প্লাস 5x⁴ মাইনাস x⁵, এখানে হচ্ছে dx। এবার পুরোটাকে x⁴ দিয়ে গুণ দিয়ে দাও, 0 থেকে 1, এটা আসবে x⁴ মাইনাস 5x⁵ প্লাস 10x⁶ মাইনাস 10x⁷ প্লাস 5x�8 মাইনাস কিছু নাই x⁹। সো বুঝতেই পারছি যে ম্যাথটা খুবই সহজ, কিন্তু ক্যালকুলেশন করতে খবর আছে। এবার আমি যদি এটা ক্যালকুলেশনে যাই, এটা কি আসবে, x⁴, তাহলে পাওয়ার 1 বাড়বে, x⁵/5 মাইনাস x⁶/6, এখানে একটা 5 আছে, প্লাস 10 x⁷/7 মাইনাস 10 x⁸/8 প্লাস 5 x⁹/9 মাইনাস x⁻10/10, যদি আমি কোনো ক্যালকুলেশন ভুল না করে থাকি। দেন এখানে আর dx হবে না, এবার লিমিটের মান বসাবো, যেহেতু এখানে ইন্টিগ্রেট করে ফেলেছি। লিমিট কত, 0 থেকে 1, ঠিক আছে। তো এবার আমি যদি প্রত্যেকটার মান বসাই, প্রথমে কি, প্রথমে হচ্ছে 1/5 জিরো গুলা তো আর বসানোর দরকার নেই, জিরো বসলে সব জিরোই আসবে, সো 1 গুলা জাস্ট বসাই। দেন এখানে হচ্ছে 5/6 প্লাস এখানে হচ্ছে 10/7, ঠিক আছে। দেন এখানে মাইনাস 10/8, দেন এখানে প্লাস 5/9 মাইনাস 1/10। দেন এই পুরাটা ক্যালকুলেট করতে হবে, আমি জানি না ক্যালকুলেটর ছাড়া এটা কিভাবে করে, আমি অ্যান্সারটা মনে রাখছি, এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে। সো এই ছিল আমাদের এই ম্যাথটা। এবার হচ্ছে আমরা পরের ম্যাথসে যাই, এটা জাস্ট একটা এমসিকিউ, সেটা হচ্ছে একটি ধ্রুবককে সময়ের সাপেক্ষে সমাকলন করলে কি পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা একটা ধ্রুবক যদি নেই, কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্ট, সো আমরা জানি যে কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। তাহলে এটাকে 1 dt হবে, ইন্টিগ্রেট করলে কি পাবো, সিটি পাবো, ঠিক আছে। অনেকটা আমরা যদি যে এক্স এর মতো চিন্তা করি, যে ইন্টিগ্রেশন অফ সি, আর এখানে এক্স, সরি এক্স না তো ডিএক্স হবে, তাহলে কনস্ট্যান্ট টার্মটা কি বাইরে চলে যাবে। আচ্ছা, আমি আরো সহজ করার জন্য এখানে এম ধরি, তাহলে এটা তোমাদের একদম চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিতে পারবো ঘটনা কি ঘটতেছে। তাহলে এখানে এম ধরলাম, এমটা বাইরে চলে যাবে, ডিএক্স আসবে, তাহলে এটা কি আসবে, এম এক্স প্লাস সি, ঠিক আছে। তো এখন তো আই গেস সবার চেনা চেনা লাগতেছে ঘটনা কি ঘটবে। আচ্ছা, এখানে একটা কনস্ট্যান্ট হবে, তাহলে y = mx + c, এটা একটা কি, এটা একটা সরল রেখা। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। অলরাইট, চলো এবার নেক্সট ম্যাথে যাই। সো নেক্সট ম্যাথে কি হইছে, নেক্সট ম্যাথে হচ্ছে যে আমরা ছোট একটা ফর্মুলার হেল্প নিব। আমরা সবাই জানি যে 1 প্লাস, আমরা জানি হচ্ছে যে 2 cos² θ = 1 প্লাস cos 2 θ। তাহলে সেখান থেকে আমরা কি জানি, cos 2 θ =
টু কজ স্কোয়ার থেটা মাইনাস 1। তাহলে এখানে এখন আমরা এই কাজটাই করবো, যেখানে 0 থেকে এখানে হবে হচ্ছে π/4, cos 2 থেটার জায়গায় আমরা লিখবো হচ্ছে 2 cos স্কোয়ার থেটা মাইনাস 1, নিচে হচ্ছে cos স্কোয়ার থেটা, আর এখানে হচ্ছে d থেটা। সো আমি যদি এবার জাস্ট নরমাল ক্যালকুলেট করি, 0 থেকে π/4, এখানে হচ্ছে 2 cos স্কোয়ার থেটা, এখানে হচ্ছে cos স্কোয়ার থেটা মাইনাস 1/cos স্কোয়ার থেটা d থেটা। তাহলে এরপর এখানে কি হবে, 0 থেকে π/4, এখানে জাস্ট থাকবে অনলি 2, কাটাকাটি করলে, আর 1/cos স্কয়ার থেটা মানে কি sec স্কয়ার থেটা, তাহলে এখানে sec স্কয়ার থেটা d থেটা। তাহলে 2 কে যদি আমি থেটার সাপেক্ষে এখানে ইন্টিগ্রেট করি, তাহলে এখানে 2 এর জায়গায় কি চলে আসবে 2 থেটা, আর আমরা জানি sec স্কয়ার থেটাকে ইন্টিগ্রেট করলে কি হয় tan থেটা। ঠিক আছে, তাহলে tan থেটার এবার লিমিটেড জাস্ট মানগুলো বসাবো, সেটা হচ্ছে π/4 আর হচ্ছে 0। তাহলে প্রথমে যদি π/4 বসাই, 2 × π/4 মাইনাস tan π/4। এরপর যদি 0 বসাই, 0 বসালে কি পাবো, মাইনাস, এখানে 0 মাইনাস মাইনাসে প্লাস, এখানে হচ্ছে tan 0, এটাও 0 ইভেন্চুয়ালি। তাহলে এটা ফার্দার ক্যালকুলেশন শেষে 2 2 কাটা, তাহলে এখানে আসবে π/2, আর tan π/4 মানে হচ্ছে 1, তাহলে π/2 মাইনাস 1। তাহলে our answer is option A। অলরাইট, চলো নেক্সট ম্যাথে চলে যাই। ওকে, নেক্সট ম্যাথ একদম সিম্পল। এখানে কি আছে, 0 থেকে 9, এখানে হচ্ছে 5 প্লাস 1/√y, আর এখানে আসবে হচ্ছে dy। ঠিক আছে, তাহলে এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, চলো আমরা দেখি। এখানে হচ্ছে 0 থেকে 9, 5 কে ইন্টিগ্রেট করলে হবে 5y, 1/√x কে ইন্টিগ্রেট করলে কি হয় 2√x। ঠিক আছে, প্লাস সি আর লিখলাম না, তাহলে এই জায়গায় জাস্ট লিমিটিং ভ্যালুগুলো বসাই দিই, সেটা হচ্ছে 0 থেকে 9। সো এবার এটা 0 থেকে 9। ওকে, তাহলে এবার আমি জাস্ট মানগুলো বসাই। সো মান যদি বসাই 5 × 9 প্লাস 2 × √9 মানে কত 3, আর মাইনাস তো আর লিখার আসলে দরকার নেই, তাহলে এখানে 5 নং হচ্ছে 45, 3 দুগুণে 6, অ্যান্সার হচ্ছে 51। ওকে, সো চলো এবার নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথ এই টাইপের ম্যাথও আমরা করেছি, যে 1 প্লাস cos x থাকলে এটার অনুবন্ধী দিয়ে গুণ করতে বলেছিলাম, অথবা 1 প্লাস cos 2x এর ফর্মুলা দিয়ে করতে বলেছিলাম। কি ছিল, আমরা শিখেছিলাম যে 1 প্লাস cos 2a ইকুয়াল 2 cos স্কয়ার a। ঠিক আছে, সো এইটা দিয়ে আমরা করে ফেলেছিলাম। সো চলো এই ফর্মুলা দিয়ে করি। তাহলে এখানে হচ্ছে 0 থেকে π/2, এখানে হচ্ছে 1 বাই, এখানে cos স্কয়ারের জায়গায় কি লিখবো 2 cos স্কয়ার x/2 dx। তাহলে এই হাফটাকে বাইরে নিয়ে আসো, তাহলে এখানে 0, এখানে হচ্ছে π/2, আর এখানে হচ্ছে 1/cos স্কয়ারের জায়গায় কি লিখবো sec স্কয়ার x/2 dx। তাহলে হাফ হাফের মতো বাইরে থাকুক, sec স্কয়ার এই জায়গায় আছে। ঠিক আছে, সো এটাকে আমরা ইন্টিগ্রেট করব, sec স্কয়ার কে ইন্টিগ্রেট করলে হয় হচ্ছে tan x/2, দেন এই 1/2 দিয়ে আবার কি করব 1/2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 1/2 আছে, আর এই 1/2 আর এই 1/2 হচ্ছে কাটা, জাস্ট লিমিটিং ভ্যালুগুলো বসাই দিব। লিমিটিং ভ্যালু এখানে কত, এখানে আছে 0, আর এখানে হচ্ছে π/2। তাহলে আমি যদি কিনা প্রথমে tan π/2 বসাই, এটা হয়ে যাবে π/4, আর যদি 0 বসাই tan 0, তাহলে হচ্ছে 1 - 0 which is eventually 1, 1 - 0 which is eventually 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের आंसर হচ্ছে অপশন বি। ওকে, সো চলো এবার হচ্ছে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথটা আমরা কিভাবে করব, এখানে হচ্ছে sin স্কয়ার x আছে। সো এই ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি যে 2 sin স্কয়ার x সমান 1 - cos 2x। সো এই ফর্মুলা দিয়ে আমরা করে ফেলবো। তাহলে এখানে কি হয়, ইন্টিগ্রেশন 0 থেকে π/2, দেন আমরা যেটা করব sin স্কয়ার x এর জায়গায় আমরা এখানে একটা লিখবো 2 sin স্কয়ার x dx, ব্যালেন্স করার জন্য সামনে নিব একটা হাফ, তাহলে এখানে একটা হাফ থাকবে, 0 থেকে আসবে π/2, 2 sin স্কয়ার x এর জায়গায় কি লিখবো 1 - cos 2x, আর এই জায়গায় লিখবো হচ্ছে dx। তাহলে এই জায়গায় হচ্ছে হাফ। তাহলে এবার আমি যদি ভ্যালুগুলো বসাই, তাহলে হচ্ছে প্রথমে ইন্টিগ্রেট করে নিই, 1 কে যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে এখানে আসবে হচ্ছে x, আর cos 2x কে যদি কিনা ইন্টিগ্রেট করি, আগে একটা মাইনাস আছে, সো তাহলে এটা হয়ে যাবে sin x, তাহলে এটা হচ্ছে প্লাস sin 2x/2, আর এখানে লিমিটিং ভ্যালুগুলো বসাই দিব 0 আর π/2। তাহলে এখানে প্রথমে হাফ হাফের মতো থাকুক, প্রথমে আসবে এখানে π/2। ঠিক আছে, দেন এখানে
আচ্ছা এখানে তো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে প্লাস, এখানে নিচে একটা 2 থাকবে sin x/2, আর হচ্ছে পুরাটার এখানে, হ্যাঁ ঠিক আছে, sin x/2, আর এখানে sin 2x, তাহলে এখানে হচ্ছে π/2 যখন বসাবো 2 2 কাটা, তাহলে পুরাটা হয়ে যাবে 0, sin 0, তাহলে এটা ক্যালকুলেশন ম্যাটার করে না। দেন মাইনাস 0 বসালে এখানে -0, এটাও ম্যাটার করে না। আর এখানে হচ্ছে যদি x এর জায়গায় 0 বসে সেটাও 0, সো এখানে আসলে কোনো কিছুই ম্যাটার করে না। তাহলে এখানে ইভেন্চুয়ালি आंसर হচ্ছে π/4। তাহলে আমাদের এটার आंसर হচ্ছে অপশন সি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটু কম এক্সপ্লেইন করতেছি কারণ এই প্রত্যেকটা টাইপের ম্যাথ কিন্তু অলরেডি আমরা করে ফেলছি। আচ্ছা, সো এখন হচ্ছে সাইন কিউবের ম্যাথ। সো এই ম্যাথটা আমরা দুই ভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আমাদের আগের ক্লাসে, ঠিক আছে, এই ম্যাথটা মোস্ট প্রবাবলি টাইপ 5 এর একটা ম্যাথ। সো এই ম্যাথে আমরা cos কিউবের একটা ম্যাথ কিন্তু অলরেডি করেছি, ঠিক আছে। সো ওই যেভাবে করেছে যে প্রথমে 4 cos কিউব, তাহলে আমরা যে sin 3 এর ফর্মুলা ইউজ করে এই ম্যাথটা করতে পারি। বাট আমি আজকের ম্যাথের জন্য বা আজকের ক্লাসের জন্য তোমাকে আমি আলাদা একটা এক্সক্লুসিভ শর্টকাট শিখিয়ে দিই। শর্টকাটটা কিরকম দেখো, যদি কিনা এমন হয় যে লিমিট দেওয়া 0 থেকে π/2, ঠিক আছে, দেন এই জায়গায় যদি sin টু দি পাওয়ার nx dx থাকে, অথবা 0 থেকে π/2 যদি cos টু দি পাওয়ার nx dx থাকে, তাহলে একটা ফর্মুলা আছে ওয়ালিস থিওরেম। ওই ওয়ালিস থিওরেম অনুযায়ী তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, যদি কিনা এখানে n টা বিজোড় হয়, যদি এখানে n হয় বিজোড়, সেক্ষেত্রে খুব চমৎকার একটা শর্টকাট আছে, ঠিক আছে। শর্টকাটটা কি, এখানে প্রথমে লিখবা 1, এরপর লিখবা 2, এরপর লিখবা 3, এরপর লিখবা 4, এরপর লিখবা 5, এরকম করে এখানে 5 যেহেতু আছে এভাবে সিরিয়ালি তুমি যেতে থাকবা, যেখানে n-1 এখানে হচ্ছে n, এবং একই শর্টকাট এটার জন্য প্রযোজ্য, 1 2 3 4 5 n-1 n। সো আমি জানি যে তোমরা পুরোপুরি বুঝো নাই, তো আমি এর জন্য আরেকটা এক্সাম্পল দিই, ঠিক আছে। এটা শর্টকাট হিসেবে মনে রাখবে, এটা হচ্ছে ওয়ালিস থিওরেম। তো শর্টকাটটা আমরা একটা ম্যাথ দিয়ে করি। মনে করো 0 থেকে π/2 দেওয়া আছে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, সাইন বা কজ এর বিজোড় পাওয়ার আছে। মনে করো আমি লিখলাম cos টু দি পাওয়ার 7x dx, ঠিক আছে। তুমি কি করবা, সিম্পলি এই জিগজ্যাগ যাবা, কিরকম 1 2 3 4 5 6 7, একদম জীবন সুন্দর ম্যাথ, ক্যালকুলেট করবে, এইটাই আনসার, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ালিস থিওরেম। যেমন আমি যদি এই ম্যাথটা করি, দেখো কি আছে, প্রথমে 0 থেকে π/2 আছে, সো আমাদের প্রথম কন্ডিশনকে স্যাটিসফাই করে। দ্বিতীয় কন্ডিশন, সাইন বা কজের নেগেটিভ পাওয়ার আছে, সো আমাদের এই কন্ডিশনকেও কিন্তু ওরা স্যাটিসফাই করতেছে। তাহলে এটার অ্যান্সার কি, 1 2 3 4, সরি 1 2 3 n পর্যন্ত। আর কিভাবে লিখবো, নিচে থেকে লেখা শুরু করবো 1 2 3। সো মাঝে একটু মাল্টিপ্লিকেশন সাইন গুলো আমরা দিয়ে নিব, নয়তো হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে। মানে এই জিনিসগুলোকে জাস্ট গুণ করে দিলেই হবে। এই ওয়ালিস থিওরেম ব্যবহার করে তুমি খুব সহজে শর্টকাট হিসেবে এমসিকিউ গুলোতে করে ফেলতে পারবা, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2/3, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অলরাইট, চলো এবার হচ্ছে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো তোমাদের যে মূল প্রশ্ন ব্যাংক তোমাদের সাথে যেটা আছে, সেখানে দেখবা যে টাইপ 14 এই ম্যাথগুলো দেওয়া আছে। বাট আমি যেটা করেছি, একটা ওভারঅল ওভারভিউ হিসেবে রিলেটেড যতগুলো নির্দিষ্ট যোগজীকরণের ম্যাথগুলো ছিল, আমি সবগুলো আবার তোমাদের একবার প্র্যাকটিস করালাম। ওকে, সো চলো এই ম্যাথগুলো করি, এগুলো ছোট ছোট ম্যাথ, বেশিক্ষণ লাগবে না। সো প্রথমে কি আছে, 4x3, 4টাকে বাইরে পাঠিয়ে দাও, তাহলে হচ্ছে 0 থেকে 3x3, আর এখানে হচ্ছে dx, এখানে 4, তাহলে এখানে x টু দি পাওয়ার 4/4, ঠিক আছে। আর এখানে হচ্ছে, ও নাইস, 4 4 কাটা, 0 থেকে 3, ঠিক আছে। তাহলে এরপর আমি যে কাজটা করব, তাহলে এখানে হচ্ছে জাস্ট 4 4 কাটা, তাহলে 3 টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে হচ্ছে 0 টু দি পাওয়ার 4, তো আসলে লেখার কিছু নাই, 0ই হবে। তাহলে এখানে आंसर হচ্ছে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 3 হচ্ছে 27, তাহলে এটা মানে 81 হবে, ঠিক আছে। এটা কারেক্ট आंसर হচ্ছে 81। অলরাইট, চলো নেক্সট ম্যাথ। এটাও খুব সিম্পল ম্যাথ, কিছু করার নাই। এখানে হচ্ছে 0 থেকে 1 e টু দি পাওয়ার -x dx। আমরা জানি e টু দি পাওয়ার কিছু একটাকে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার কিছু একটাই হয়, বাট x এর সহগ -1, তাহলে একটা মাইনাস দিয়ে ভাগ করতে হবে। এখানে মাইনাস দিয়ে ভাগ করা গুণ করা একই কথা, সো মাইনাসটাকে আমি বাইরে রাখলাম। আর এরপর এখানে জাস্ট লিমিটটা বসাই দিব, সেটা হচ্ছে 0 থেকে 1। তাহলে এখানে মাইনাস মাইনাসের মতো থাকুক। প্রথমে হচ্ছে আমি যদি 1 বসাই e টু দি পাওয়ার -1, তাহলে এটা যাবে 1/e, ঠিক আছে। যদি 0 বসে e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এটা দেখতে এরকম কিছু একটা হবে। মাইনাসটা দিয়ে যদি আমি গুণ করে দেই, কোনোটার সাথে কি হুবহু চেহারা মিলে, হ্যাঁ লাস্টেরটা অপশন ডি এর সাথে মিলে, তাহলে -1/e, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমাদের आंसर হচ্ছে অপশন ডি। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা এই ম্যাথটা দেখি কিভাবে করতে হবে। সো এই ম্যাথটা একটু বেশ ট্রিকি, এটা একটু মানে আমাদের ভালো মতো একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। এই ম্যাথটা কেন ট্রিকি বলতেছি, যে নরমালি তোমার মাথায় এই ম্যাথটা নাও আসতে পারে আর কি, এই জন্য।
সো এখানে আমাদের কাজ হচ্ছে উপরে নিচে একই প্যাটার্ন নিয়ে আসা। এই ধরনের ম্যাথ তোমরা প্রশ্ন ব্যাংকেও দেখবা, তোমরা হচ্ছে প্রিপারেশন বুকেও দেখবা। তো এখানে আমার প্রথম কাজ হচ্ছে নিচে যেহেতু 1 + x আছে, উপরেও 1 + x লেখা। ঠিক আছে, এখন তুমি হয়তো বলবা যে ভাই এখানে তো 1 + x নাই, এটাকে জোর জবরদস্তি করে আমার মিলাইতে হবে। তো কিভাবে মিলাবো? দেখো, প্রথম কথা x এর দিকে তাকাও, x এর আগে কি আছে? মাইনাস। তাহলে মিলানোর জন্য এখানে আমি একটা মাইনাস দিলাম। তাহলে এখন কি হইলো? এখানে হচ্ছে -1 আর এখানে হচ্ছে -x, কিন্তু এখানে কি আছে? +1। তাহলে ব্যালেন্স করার জন্য কি করবো? একটা +2 করবো। তাহলে এখানে হবে +2। সো এই প্যাটার্নে সাজিয়ে ফেললে না এই ম্যাথ গুলো খুব সহজ হয়ে যায়। তো কিভাবে সহজ হয় চলো দেখি। তাহলে এরপর আমি যদি এটাকে সিম্পলিফাই করি, এখানে ইন্টিগ্রেশন -1 + x, নিচে হচ্ছে 1 + x প্লাস এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1 + x, দেন এই পুরাটাকে হচ্ছে আমি ডিফারেন্সিয়েট করব। লিমিট হচ্ছে 0 থেকে 1 দিতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখানে 0 থেকে 1 থাকুক। এখানে দেখো কাটাকাটি যদি করো, এখানে অনলি থাকে -1, কত সহজ হয়ে যায়। প্লাস এখানে 2 × 1 + x। তাহলে এটাকে আমরা এখন জাস্ট ডিফারেন্সিয়েট করব। সেটাকে যদি এখন আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে চলো দেখি এটাতে এখন কি হয়। সো প্রথম কথা হচ্ছে এখানে -1 আছে, সো -1 কে ইন্টিগ্রেট করলে আসবে -x। তাহলে এখানে হচ্ছে 0 থেকে 1, আমি হচ্ছে আচ্ছা লিমিট তো আর লাগবে না। ওকে, সো -1 কে ইন্টিগ্রেট করলে কি হবে? -x। ঠিক আছে, আর এখানে +2 2 এর মতো থাকবে। আর এখানে কি 1/x কে ইন্টিগ্রেট করলে কি হয়? ln x। x এর সহগ কত? 1, তো ভাগ করার কোনো কিছু নাই। তাহলে এখানে জাস্ট এখন আমি লিমিটিং ভ্যালু গুলো বসাই দিব, সেটা হচ্ছে 0 থেকে 1। তো আমি প্রথমে যদি কিনা 1 বসাই, -1 + 2, 1 বসালে ln 2। ঠিক আছে, এবার আমি 0 বসাবো, তাহলে এখানে -0, লিখা না লেখা কোনো ম্যাটার করে না। দেন এখানে প্লাস এখানে হচ্ছে 2 চলে আসে। সো আমরা দেখি যে এইটার ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। তাহলে এখানে আসবে হচ্ছে +2ln, আর এখানে আসবে হচ্ছে একটা 1। তাহলে চলো আমরা দেখি যে আচ্ছা এখানে কি 1/x ছিল, কাটাকাটি করে 1 আসছে, তাহলে ইন্টিগ্রেট করলে একটা x থাকবে। হ্যাঁ, x তো একটা থাকবে। তাহলে 1 বসাইছি, -1 হয়েছে। ঠিক আছে, এবার এখানে হচ্ছে 2ln 2, আর এখানে হচ্ছে 2ln, এখানে হচ্ছে 1। তাহলে আমি একটা কাজ করি, এখান থেকে হচ্ছে 2 যে আছে এটার মানগুলো আমরা একটু এদিক সেদিক নিয়ে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, সো এখানে আচ্ছা ln 1 মানে তো হচ্ছে যে 0, এটাও লিখা না লেখা একই কথা। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে এতটুকুই থাকে, কিন্তু এটা অপশনের সাথে মিলতেছে না। আচ্ছা, ও হ্যাঁ, এখানে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে দেখো আমি এটাকে -1, এই যে ধরো ln e যদি থাকে এটা সমান আমি 1 লিখতে পারি না? তাহলে সিমিলার ভাবে -1 থাকলে -ln e, কারণ আমার যে ই এর সাথে একটু মিলাইতে হবে, মানে আমি এই জন্যই অপশনটা দেখে একটু বুঝতেছিলাম না। তাহলে এখন যে কাজটা করে নিব এখানে, যেখানে হচ্ছে -ln e +2, এখানে হচ্ছে ln 2। আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে এখানে আমার মিললো। মিলার পরে এরপরের আমার কাজ হচ্ছে এখানে -ln আছে, 2ln 2 আছে। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে আর কি করা যেতে পারে? এখানে ln m + n যদি আমি এখানে কমন নেওয়ার চেষ্টা করি, তাহলে একটা কাজ করি। এখানে একটা কাজ করি, এখানে সামহাও হচ্ছে আমি একটা 2 আনার চেষ্টা করি। সো -2 আনার চেষ্টা করি। তাহলে এখানে ln e আছে, তাহলে এখানে আসবে হচ্ছে E4। তাহলে এখানে একটা 2 আনি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমি একটা কাজ করি, এখানে প্রথমে একটা 2 আনি, আর এখানে একটা হচ্ছে মাইনাস নিয়ে আসি। তাহলে এখানে 2 আছে, এখানে হচ্ছে -1/2, এটা হচ্ছে ln e। ঠিক আছে, তাহলে এরপর এই জায়গায় আসে হচ্ছে 2 যদি কমন নেওয়ার ট্রাই করি, আচ্ছা না এখানে মাইনাস আছে তো 1/e, আচ্ছা না ln e না, এই জায়গার 2টাকে সরাই ফেলি। যে আমরা ফর্মুলা শিখছিলাম না যে হচ্ছে আর ln m সমান ln m⁴ সো ভাইয়া মূলত চেষ্টা করতেছিলাম যে সামহাও মানে এটার মধ্যে কমন নেওয়া যায় কিনা, বাট না, অ্যাপ্রোচটা আসলে ঠিক ছিল না। যেটা করতে হবে, মানে দেখো আমরা ম্যাথটা কিন্তু অলরেডি করে ফেলছি, হয়ে গেছে, বাট এই অপশনের সাথে মিলানোর জন্য আমাদের এরপর আরো কত কিছু করা লাগতেছে। তাহলে এই 2টাকে এবার ওই যে উপরে পাঠিয়ে দিই। তাহলে এখানে যেটা হবে -ln e ln 2² মানে হচ্ছে 4। ঠিক আছে, এবার তুই যে আমরা হ্যাঁ চলে যেতে পারি। এবার হচ্ছে এটাকে আমরা যেটা করব, এখানে হচ্ছে আমরা যে ফর্মুলা যে শিখিয়েছিলাম
ln m মাইনাস ln n হচ্ছে ln m বাই n। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা হবে ln 4/e। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। অলরাইট, সো এখন আমরা লাস্ট ম্যাথে চলে আসছি এই টাইপের। সো এইটাতে কি করব দেখো, এখানে হচ্ছে 0 থেকে 3, এখানে হচ্ছে x 1 প্লাস x না x প্লাস 1, x প্লাস 1 আর এখানে হচ্ছে dx। সো এই ম্যাথটা হচ্ছে মাঝে একটা ম্যাথ করছিলাম না যে উপরে জোর করে মিলাই দিছি, ওই টাইপের আর কি। তাহলে এখানে কি হবে 0 থেকে 3, এখানে হচ্ছে x প্লাস 1 লিখবো রুট ওভার x প্লাস 1, বাট ইচ্ছা মতো তো x প্লাস 1 আনলে হবে না, ব্যালেন্স করার জন্য একটা মাইনাস 1 দিয়ে এখানে dx দিতে হবে। তাহলে এখানে হচ্ছে 0 থেকে 3, এখানে হচ্ছে x প্লাস 1 রুট ওভার x প্লাস 1, সরি x প্লাস 1 হবে x প্লাস 1, আর এখানে কি দিব মাইনাস 1 বাই রুট ওভার x প্লাস 1। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এবার হচ্ছে এটা থাকলো। তাহলে এইবার এই জায়গাটাতে জাস্ট আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এখানে কি 0 থেকে 3 আর এখানে x প্লাস 1 বাই x আছে। হ্যাঁ, আই গেস ক্যালকুলেশন, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা যদি কাটাকাটি করি এখানে আসবে রুট ওভার x প্লাস 1 মাইনাস 1 বাই রুট ওভার x প্লাস 1। সো হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ইন্টিগ্রেট যেহেতু করেছি এখানে জাস্ট এটা জাস্ট কাটাকাটি করেছি। তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3, এখানে হচ্ছে dx। তাহলে যদি ফার্দার ক্যালকুলেট করি এখানে হচ্ছে 0 থেকে 3 আর এখানে হচ্ছে একবার ইন্টিগ্রেশন করে ফেলি। ইন্টিগ্রেশন করলে এখানে কি আসবে x প্লাস 1, এখানে টু দি পাওয়ার হচ্ছে 3/2, নিচে 3/2 মাইনাস এটা হচ্ছে 1 বাই রুট ওভার x, মানে কি 2 রুট ওভার x, 2 রুট ওভার x। এখন আর প্লাস সি দিব না, এবার জাস্ট লিমিটিং ভ্যালুটা বসাবো হচ্ছে 0 থেকে 3। এখন এটা জাস্ট ক্যালকুলেট করব। সো চলো ক্যালকুলেট করি, ক্যালকুলেশনটা বেশ বড় হবে মনে হচ্ছে। প্রথম হচ্ছে 3 যদি বসাই তাহলে হচ্ছে 4 প্লাস 1, সরি হ্যাঁ 3 যদি বসাই তাহলে এখানে যে জিনিসটা হবে 3 প্লাস 1 সমান হচ্ছে 4। তাহলে এখানে 4 টু দি পাওয়ার 3/2, আর এটা নিচে আসবে হচ্ছে 3/2 মাইনাস এখানে আসবে 2, আবার 3 বসাবো তাহলে এটাও 3 প্লাস 1 মানে হচ্ছে রুট ওভার 4। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে নেগেটিভ গুলা বসাই দিই। তাহলে এখানে হচ্ছে মাইনাস, মাইনাস হচ্ছে প্রথমে 0, তাহলে এখানে হচ্ছে 0 প্লাস 1, 1 টু দি পাওয়ার যাই থাকুক 1, তাহলে এটা 3/2 উল্টে দিলে হয়ে যাবে 2/3, এটা হচ্ছে 2/3। আচ্ছা, আর এরপর এখানে যদি 0 বসে এটাও 0 প্লাস 1 মানে হচ্ছে 1 মানে 2, তাহলে এখানে হচ্ছে মাইনাস মাইনাস একটা প্লাস হয়ে যাবে প্লাস 2। তাহলে এবার এটা ক্যালকুলেট করবো আর আল্লাহর কাছে দোয়া করবো যাতে অপশনের সাথে মিলে যায়, মিলে গেলে হচ্ছে একবারে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো চলো দেখি কি কি হয়। সো এখানে হচ্ছে 4, নিচে 2 আছে, তার মানে বর্গ করব, 4 এর বর্গ হচ্ছে 2, 2 এর উপর পাওয়ার 3 আছে, 2 কিউব মানে হচ্ছে 8। তাহলে এখানে হচ্ছে 8 আর 3/2 আছে, এটাকে উল্টে দেই তাহলে এখানে নিচে থাকবে 3, 8 ইনটু 2 হবে which is 16। দেন এখানে মাইনাস, এখানে √4 আছে, √4 মানে 2, 2 আর 2 এ কত 4। ওকে আচ্ছা, সো এখানে হচ্ছে 4, দেন এখানে মাইনাস 2/3, এখানে প্লাস 2। সো একবারে যদি ক্যালকুলেট করি নিচে 3 নিলাম, এখানে 16 মাইনাস 12, এইটা আসবে হচ্ছে এখানে মাইনাস 2ই থাকবে, আর এখানে আসবে হচ্ছে প্লাস 6। তাহলে যদি ক্যালকুলেট করি এখানে আসবে 3, এখানে আসবে 6 আর 16 কে যদি সাম করি 22, আর এখানে মাইনাস হবে হচ্ছে 14, তাহলে এখানে হচ্ছে 6 আর 8/3। তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে 8/3। অলরাইট, সো অবশেষে হচ্ছে আমাদের বইয়ের বা প্রশ্ন ব্যাংকের যে মোটামুটি এই রিলেটেড ম্যাথ ছিল নিষ্ক্রিয় যোগজীকরণ সেগুলো শেষ। ঠিক আছে, পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।